আসসালামু আলাইকুম। প্রথম রিলিজ স্লিপে 5টা কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাচ্ছ মানে কি তোমার 5টি কলেজে কনফার্ম? একদমই না। তুমি যদি না জানো যে তোমার এমসিকিউ মার্কস আর জিপি অনুযায়ী কোন টাইপের কলেজে কয়টা সিট ফাঁকা থাকলে অ্যাপ্লাই করা সেফ, তাহলে কিন্তু তুমি 200 এর মধ্যে 160 পেয়েও তোমার বছরটা নষ্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে রিলিজ স্লিপের সিট সংখ্যা আর তোমার পয়েন্টে কোন কলেজে কিভাবে আর কোথায় আবেদন করবে এ বিষয়ে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে বোঝানোর চেষ্টা করব। তো কত পয়েন্ট নিয়ে কোন কলেজে আবেদন করবে তা জানার আগে চলো জেনে নেই কিভাবে 15টি সাবজেক্ট বা 5টি কলেজ তুমি সাজাবে। তো রিলিজ স্লিপের ড্যাশবোর্ডে যখন লগ ইন করবে তখন কিন্তু এরকম দেখতে পারবে যে তোমার সিটগুলো ফাঁকা রয়েছে। এখানে কিন্তু অনেক সাবজেক্টগুলোতে দেখবে মাত্র একটা সিট, আর কোনোটাতে প্রায় 120টার মতো রয়েছে। অনেকে যে মারাত্মক ভুলটা করে নিজের পছন্দের সাবজেক্টে 5-4টা বা একটা সিট থাকলেও তারা আবেগের বসে সেটাতে অ্যাপ্লাই করে বসে। এটা হলো সবচেয়ে বড় ট্রাপ ভাই। ওই 5টা বা একটা সিটের জন্য তোমার মতো আরো 200 জন হাই স্কোরার স্টুডেন্ট লড়বে। তাই এখানে রুলস হলো যে সাবজেক্টে সিট সংখ্যা 10টার কম সেটা সম্পূর্ণরূপে স্কিপ করবে বা শেষের দিকে রাখার চেষ্টা করবে, যেহেতু তুমি 15টি সাবজেক্টেই অ্যাপ্লাই করতে পারবে। তোমার মেইন টার্গেট হবে সেই সাবজেক্টগুলো যেখানে অন্তত 15 থেকে 25টার উপরে সিট খালি রয়েছে। সিট যত বেশি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু ততটাই বেশি। তো এর জন্য ধরো এখানে কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্টে সবচেয়ে বেশি সিট আছে, তাই তুমি এই কলেজে প্রথমে অ্যাকাউন্টিং সাবজেক্টটাকে প্রথমে রাখার চেষ্টা করবে। তো তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে আমি টোটাল 15টা সাবজেক্টের মতো দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে তুমি এখানে প্রথমে 1 নম্বর সাবজেক্ট রাখবে, তারপর তোমার সেকেন্ড সাবজেক্ট রাখবে, তারপর থার্ড সাবজেক্ট রাখবে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, তোমার স্কোর অনুযায়ী কলেজ সিলেকশন। আমি স্টুডেন্টদের মার্কসকে 3টা ভাগে ভাগ করেছি। 1 নম্বর যাদের এমসিকিউ মার্কস অ্যাভারেজ লেভেলের উপরে এবং এসএসসি বা এইচএসসি জিপিএ অনেক ভালো, যেমন ডাবল জিপিএ, তারা নিশ্চিন্তে প্রথমে 2-3টা সরকারি কলেজ রাখতে পারো। 2 নম্বর যাদের এমসিকিউ অ্যাভারেজের করে, তারা যদি টপ কলেজের আশায় বসে থাকো তাহলে কিন্তু তুমি চান্স নাও পেতে পারো। তোমাদের টার্গেট করতে হবে জেলা বা উপজেলা পর্যায়ে সরকারি কলেজগুলো। এখানে কিন্তু পড়াশোনার মান ভালো কিন্তু কম্পিটিশন সিলেটের থেকে একটু কম, তাই তুমি এখানে কিন্তু জেলার এই কলেজগুলো অ্যাপ্লাই করতে পারো তোমার প্রথম কলেজ লিস্টে। 3 নম্বর যাদের মার্কস অ্যাভারেজের নিচে, তারা কিন্তু সরকারি কলেজের আশায় বসে থেকো না, তবে কিন্তু চান্স মিস হওয়ার রিস্ক তোমার 99%। তাই সেফটির জন্য আমি বলবো লিস্টের 3 বা 4 নম্বরে তুমি উপজেলার কলেজগুলো অ্যাপ্লাই করতে পারো। আর এখানে অবশ্যই তুমি প্রাইভেট কলেজগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আর আমি বলবো যে তোমার যদি পয়েন্ট ভালো হয় তবু তুমি একটু ব্যাকআপ হিসাবে উপজেলার কলেজগুলো অ্যাপ্লাই করে রাখবে, যদি কোনো কারণে চান্স না হয় যাতে এই কলেজগুলোতে চান্স হয়ে যায়। অনেকে আবার সিট বেশি দেখলে এমন কোনো সাবজেক্ট চয়েস করে বসে যেটা তার ফিউচার ক্যারিয়ারের সাথে যায় না। এই ভুলটা কখনোই করবে না। ধরো তুমি কমার্সের স্টুডেন্ট, ভবিষ্যতে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে ভালো কোনো কর্পোরেট সেক্টর বা ব্যাংকে জব করতে চাও, তাহলে তোমার উচিত ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টগুলোকে প্রাধান্য দেওয়া। সিট ফাঁকা আছে বলে কিন্তু হুট করে আবেদন করে লাভ নেই। এখানে অনার্স তোমার শেষ হবেই কিন্তু পরে আবার জবের ক্ষেত্রেও ভুগতে হবে। তাই তোমার পয়েন্ট, কলেজের সিট এবং তোমার ফিউচার এই 3টার ব্যালেন্স করাটা কিন্তু খুবই জরুরি। তো এই ছিল আজকের ভিডিও। এখন তোমার জিপিএ আর এমসিকিউ মিলিয়ে টোটাল পয়েন্ট কত আর তুমি কোন কলেজগুলো টার্গেট করছো এটা কিন্তু কমেন্ট করে জানিয়ে ফেলো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর রিলিজ স্লিপ সম্বন্ধে আরো জানতে বামের অথবা ডানের ভিডিওটি দেখে নিতে পারো। আল্লাহ হাফিজ।